أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور فارجع البصر هل ترى من فطور. وقال الله تبارك وتعالى: قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. الله 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 لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। কুমিল্লা বুড়িচং বাড়েল্লা মাদ্রাসা ময়দানে ঐতিহ্যবাহী বাড়েল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসার 2 দিনব্যাপী 63তম তাফসীরুল কোরআন মাহফিল 27-28 জানুয়ারি 2026। অদ্য 27 জানুয়ারি রোজ মঙ্গলবার আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা শাহ সুফি আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী জনপুরি আল কোরাইশি। আপনারা গুরুত্বপূর্ণ নসিহা সেই সন্ধ্যা থেকে শুনে আসছেন, গভীর রাত পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা আসলামউদ্দিন জিহাদি সাহেবের কাছ থেকে। আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুল্লাহ শাহজলি সাহেবের কাছ থেকে। মুফতি মাসুদুল করিম সাহেবের আলোচনাও আপনারা শুনেছেন। আগামীকালকেও আপনারা গুরুত্বপূর্ণ নসিহা শুনবেন। উপস্থিত আশেপাশে আইম্মায়ে মাসাজিদ, মুদাররিস, মুহাদ্দিস, মুহতামিম, হাজারাত, বুজুর্গ উলামায়ে কেরাম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা জনাবে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধেয়া মুহতারামা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মহতী জলসা, কোরআনের জলসা, ঠিক কিনা ভাই, হাদিসের জলসা, তওবা ইস্তিগফারের জলসা, সর্বোপরি দোয়ার জলসা, হিদায়াতের জলসা, এই দামি জলসায় আমাকে আপনাকে নিয়ে আসছেন কে? আরো জোরে বলতে হবে, সকলকেই বলতে হবে, কে আনছেন? এতে আমি আর আপনি খুশি না বেজার? ভাই, মিছিলে আওয়াজ দিতে এত মানুষ লাগে না, অল্প কয়েকজন রাস্তার চৌরাস্তায় দাঁড়ায় আওয়াজ দিলে এর চাইতে বেশি আওয়াজ হয়। ভাই, আল্লাহর দেওয়া কণ্ঠ, আল্লাহর দেওয়া আওয়াজ, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর নাম নিতে কারো কোনো আপত্তি বলেন আছে? এক দলের কথা আরেক দল বলতে গেলে কিছুটা আপত্তি থাকে যে এখানে বললা কেন, ওখানে বললো না কেন। কিন্তু আল্লাহর দুনিয়ায় আল্লাহর দেওয়া কণ্ঠ, আল্লাহর দিয়ে আওয়াজ, আল্লাহর দিয়ে শক্তি দিয়ে আল্লাহর নাম বলতে কারো কোনো আপত্তি আছে? তাহলে দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 29তম পারার প্রথম সূরা সূরাতুল মুলকের প্রথম দিক থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি এবং সূরাতুল মুলকের 23 নম্বর আয়াতও আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে 2-4টা কথা আপনাদের সামনে পেশ করা। আল্লাহ তাআলা আমাকে কিছু উপকারী কথা, আপনাদেরকে কিছু উপকারী কথা শুনে আমল করার তৌফিক দান করুন। সূরাতুল মুলক সম্পর্কে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা আছে যেই সূরার শুরুটা হলো তাবারাকাল্লাযী। নবীজি বলেন যেই সূরার মধ্যে 30টা আয়াত আছে। বলেন তো কয়টা আয়াত? সূরাটা হলো 29 নম্বর পারায় প্রথম সূরা, যেই সূরার মধ্যে 30টা আয়াত আছে।
পয়গম্বর বলেন, যে ব্যক্তি সূরাতুল মুলুকটা প্রত্যেক দিন রাতের বেলায় তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কমসে কম 2টা পুরস্কার দিবেন। আওয়াজ দিয়া বলেন, কয়টা পুরস্কার? কোন বেলা তেলাওয়াত করলে? রাতের বেলা। বলেন কোন বেলা? রাতের বেলা যে ব্যক্তি সূরাতুল মুলুকটা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কমসে কম 2টা পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের মধ্যে একজন পাহারাদার নির্ধারণ করে দিবেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, আমাদের সামনে কবর আছে না নাই? যদি অনেকের জিজ্ঞাসা করে সামনে কি, অনেকেই বলবে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, ঠিক কিনা? দোকানে বসে বসে আলোচনা 12ই ফেব্রুয়ারির নির্বাচন, ঘরের ভিতরে আলোচনা 12ই ফেব্রুয়ারির নির্বাচন। ওই যে দেখেন না, ঢাকা 8 আসনে দাঁড়িয়েছিল হাফেজ শহীদ শরীফ উসমান হাদি, তারও তো ইচ্ছা ছিল এমপি হয়ে সংসদে যাবে, কিন্তু এখন বলেন তো সে কোথায়? কবরে। কোথায়? কবরে। তাহলে এবার একটু বলেন তো, আমার এখন থেকে শুরু করে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আগে কবর না আগে নির্বাচন? এর মাঝখানে কবর আছে কিনা? ঠিক কিনা? 12ই ফেব্রুয়ারি নির্বাচন সফল হবে, যারা ভোট দিবে তারা যদি চিন্তা করে আমার সামনে কবর, ওই চিন্তায় যদি ভোট দেয়, তাহলে সৎ সাহসী যোগ্য একজন ব্যক্তিকে সে নির্বাচন করতে পারবে। আর যারা দাঁড়িয়েছে তারাও যদি চিন্তা করে আমার সামনে কবর, সে কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারামারি, খুনাখুনি কখনো করতে পারে না, ঠিক কিনা? তাহলে আজকে থেকে আমাদের একটা স্লোগান এমনটাও হতে পারে, সামনে নির্বাচন না কবর। এই দাদারা, সামনে কি? গতকালকে আমি যেই মসজিদের খতিব, ওই মসজিদের মধ্যে গতকালকে রাতেও একটা এলান হলো, অমুকের মৃত্যু হয়েছে। দুপুরে আরেকটা এলান হয়ে গেল। আজ বিকালে শুনলাম আরো একটা মৃত্যুর খবর। একটুখানি হিসাব করে দেখেন না, দৈনন্দিন 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 কি পরিমাণে মানুষ মৃত্যুবরণ করতেছে। সরকারি হিসাব মতে পত্রিকার যে খবরগুলো আসে, সেই খবরগুলো হলো যারা আগুনে পড়ে মারা যায়, অথবা সহিংসতার ভিত্তিতে যারা মৃত্যুবরণ করে, অথবা কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে, সেই মৃত্যুর কথাগুলো শুধুমাত্র খবরের কাগজে ছাপে। সাধারণ মৃত্যুর কথাগুলো কিন্তু খবরের কাগজে ছাপে না, ঠিক কিনা? বাংলাদেশে সরকারি রিপোর্ট অনুযায়ী দৈনন্দিন মানুষের মৃত্যুর একটা খবর হলো, দৈনন্দিন মানুষ মারা যায় প্রায় 2500 থেকে 3000, 2500 থেকে 3000 মানুষ মারা যায়। এবার হিসাব কষে দেখেন না, এক মাসে কতজন মারা যায়? প্রায় 3 লাখেরও বেশি মানুষ মারা যায়। 12 মাসের হিসাব কষে দেখেন, প্রায় 10-15 লক্ষ মানুষের উপরে মারা যায় প্রত্যেক বৎসরে। তার মানে হলো কেমন যেন একটা মৃত্যুর মিছিল চলছে। সেই মৃত্যুর মিছিলে আমার আপনার শরীক হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা না নিশ্চিত সম্ভাবনা? বলেন, সমূহ না নিশ্চিত? তাহলে আমি আর আপনি মরবো, এ ব্যাপারে কোনো সন্দেহ? পয়গম্বর বলেন, আমার যে উম্মত প্রত্যেক দিন রাতের বেলায় সূরাতুল মুলুকটা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নম্বর পুরস্কার হলো কবরে একজন পাহারাদার তার জন্য নির্ধারণ করে দিবে। দেখেন না, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য, আক্রমণের হাত থেকে বাঁচার জন্য কত জনে কত প্রকারের প্রক্রিয়া অবলম্বন করে। কেউ গানবেন রাখে, কেউ এমন গাড়ি ব্যবহার করে যেই গাড়িতে গুলি করলে গুলি পর্যন্ত ফিরে আসবে,
অর্থাৎ কাচের ভিতরে থাকে, কিন্তু স্বয়ং রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যতই প্রোটেক্ট দিয়ে থাকুক না কেন মৃত্যু সেখানে বসবেই, ঠিক কিনা? বাঁচার কোন সুযোগ? কেউ কি বলতে পারবেন যে আমি এতদিন পর্যন্ত বেঁচে থাকব? তাহলে কি করে আপনি বলেন যে আমি এটা করব, আমি সেটা করব? আল্লাহ যদি সুযোগ দেয় তাহলেই করব। এই কথা যারা না বলবে, এই কথা যারা না বলবে তারা নিশ্চিতভাবে ধ্বংসপ্রাপ্ত হবে। সাহায্য আসে কার পক্ষ থেকে? সুতরাং আল্লাহ যদি সুযোগ দেয়, প্রত্যেকটা কথা অপর পৃষ্ঠের মধ্যে একটা বিষয় খেয়াল রাখতে হবে। নবী ইতিহাসের থেকেও আমাদেরকে শিক্ষা নিতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি প্রশ্ন করে কাবু করবার জন্য একদল মানুষ মক্কা থেকে মদিনায় গেল। মদিনার ইহুদিদের থেকে পরামর্শ নিয়ে তারা এসে বলল, মুহাম্মদ তুমি যদি বলতে পারো, তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমরা তোমার কথা মেনে নিব। জিজ্ঞাসা করলাম, কি তোমাদের সেই প্রশ্ন? প্রশ্নগুলো শোনার পরে পয়গম্বর বললেন, ঠিক আছে, আগামী কালকে বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ এই কথাটা না বলার কারণে দীর্ঘ 15 দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী বন্ধ। আল্লাহ তাআলা কোনো ওহী পাঠায় না। কাফের মুশরিকেরা নবীকে নিয়ে টিকা টিপ্পনী কাটা শুরু করে দিল। কি খবর মুহাম্মদ, তোমার আল্লাহ কি তোমারে কোনো কথা বলে না? তোমার আল্লাহ কি তোমার সাথে রাগ করছে কিনা? কেন তুমি আমাদের উত্তর দাও না? দীর্ঘ 15 দিন পরে সূরাতুল কাহফ 3 প্রশ্নের উত্তর সম্বলিত 70,000 ফেরেশতার বেষ্টনী দিয়া সূরাতুল কাহফে 3 প্রশ্নের উত্তর সম্বলিত সূরাতুল কাহফটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে নাযিল করে দিলেন। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহ। সুতরাং আমরা যে কোনো কথা বলার ক্ষেত্রে আল্লাহর সাহায্য কথার ভিতরে রাখবো কি রাখবো না? তাহলে আজকে থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত এই কথাটাও ভিতরে ঢোকায় নেন। নির্বাচন সহজ হবে, সবলীল হবে, সুন্দর হবে। যাদের কথায় ইনশাআল্লাহ আছে কিনা দেখে নিবেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য এই কথাটা যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল এসে গেল, এই জন্য বলে দিলাম। কারণ মানুষের হায়াত 5 প্রকার। বলেন কয় প্রকার? 5 প্রকার। আরে হায়াতের আলোচনা করতে যায়া আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আলোচনা করেছেন মৃত্যু। এই জন্য আমিও আলোচনা করতেছি মৃত্যু। কারণ আল্লাহ তাআলা আগেই বলেছেন, দুনিয়ার হায়াতে যখন তোমরা চলবে, মৃত্যুর কথা স্মরণ করে যদি তোমরা চলতে পারো, তোমাদের হায়াতে কখনো অসঙ্গতি ঘটবে না, ঠিক কিনা? সূরাতুল মুলুকটা তেলাওয়াত করলে 2টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো কবরের মধ্যে একজন পাহারাদার হবে। 2 নম্বর পুরস্কার হলো হাশরের ময়দানে আল্লাহর পয়গম্বর বলেন, হাশরের ময়দানে একজন সুপারিশগার হবেন। দেখেন না, লক্ষ্য করি, একটা বাড়ি বানাইতে গেলে, একটা ঘর করতে গেলে, অথবা মেল ফ্যাক্টরি করতে গেলে পাহারাদার লাগে কি লাগে না? বলেন, পাহারাদার লাগে কি লাগে না? তার মানে পাহারাদার না থাকলে চুরি হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। বাড়ির সামনে পাহারাদার বসায়, মেল ফ্যাক্টরির সামনে পাহারাদার বসায়। এই যে এখন থেকে নির্বাচন শুরু হয়ে গেছে, ভোট কেন্দ্রে পর্যন্ত এজেন্ট রাখা হয়, একমাত্র কারণ হলো পাহারাদারি করা, কেউ যেন কারো ভোট চুরি করতে না পারে, ঠিক না? এই জন্য দলীয় এজেন্ট রাখা হয়, এরা হলো পাহারাদার। তাহলে ভোটে জেতার জন্য পাহারাদার বসাইলেন,
বাড়িকে নিরাপত্তার জন্য পাহারাদার বসাইলেন, মেল ফ্যাক্টরির জন্য পাহারাদার বসাইলেন, রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা করার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক জায়গায় জায়গায় পাহারাদার আছে না নাই? জেলাভিত্তিক পাহারাদার আছে, বলে সব কিছুকে সুন্দর সুশৃঙ্খল রাখার জন্য পাহারাদার আছে। কিন্তু আমার আপনার যখন মরণ হয়ে যাবে, ও ভাই, মরণ যখন হয়ে যাবে, আমাকে আপনাকে কিন্তু আর ঘরে রাখবে না, ঘর থেকে কিন্তু তখন বের করে ফেলবে, ঠিক কি না? ঘরের যে সুন্দর বালিশটা দিয়ে আমি শিমুল তুলার বালিশে ঘুমাইতাম, শিমুল তুলার বালিশটা পর্যন্ত সরিয়ে ফেলবে, বালিশ পর্যন্ত রাখবে না, ভালো ভালো চাদর পর্যন্ত রাখবে না, আমাকে আপনাকে ঘর থেকে বের করে ফেলবে। গত 2-3-4টা বছর হয়ে গেল, আমার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা। যেদিন আমার বাবা মারা যায়, আমি মাহফিলে গিয়েছিলাম কক্সবাজারে, যাওয়ার আগে কথা বলে গিয়েছিলাম, ফিরার পথে বলেছিলাম যে বাবা আপনার সাথে এসে আমি নাস্তা করব, কিন্তু নাস্তা করার সুযোগ হয় নাই। ঢাকায় বসলাম সকালবেলা পৌঁছার সাথে সাথে চিন্তা করলাম গোসল করে নাস্তা পানি বানিয়ে নিয়ে বাবার সাথে বাবার কাছে যাব। হঠাৎ করে একটা ফোন আসলো, এই আমার বড় ভাই ফোন দিয়া বলে বাবা আর নাই। আমি সাথে সাথে রওনা হয়ে গেলাম। যেই বাবার জন্য নাস্তা নিয়ে যাব, সেই বাবার জন্য বাজার থেকে কাফনের কাপড় আর বাঁশ কিনে গাড়িতে করে আমি সেই প্রথমে গোরস্থানে বসলাম। এরপরে আমি বাড়িতে গেলাম, বাড়িতে যে বাবার কাপড়গুলো খুললাম, গোসলখানায় নিলাম, গোসল করাইলাম, কাফনের কাপড় পরাইলাম। ঘরের মধ্যে জায়গা নাই, ঘরের মধ্যে জায়গা নাই, নিজের জায়গা থেকে আলাদা করে মসজিদের খাটিয়ার মধ্যে তুলে ফেললাম। অথচ বাবার চেহারার দিকে তাকাইলে রহমতের নেকি হয়, ঠিক কিনা বলেন? বাবা মার চেহারার দিকে তাকাইলে মুহূর্তে মুহূর্তে রহমতের নেকি হয়। তা দুর্বল বর্ণনা অনুযায়ী কবুল হজের সওয়াব। তাহলে ভালো করে বুঝতে হবে, মৃত্যুবরণ করার পরে যতই আপন হোক না কেন, কেউ তাকে ঘরে রাখে না। দেখেন না, কিছুদিন আগে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তাকেও কি বাড়িতে রাখছে, হাসপাতালে রাখছে, না কবরে? বলেন বলেন, কবরে চাইলেও আর কোনো কথা বলতে পারবে না, চাইলেও আর রাষ্ট্রীয়ভাবে কোনো কথা বলতে পারবে না। কিছুদিন কবরে, কবর খুঁজলে পরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তার মানে হলো নিশ্চিত আমাদেরকে কবরে যেতে কোনো সন্দেহ নাই। এই জন্য ভালো করে মনে রাখতে হবে, আমি কবরে যাব তো কবরে আমার একজন পাহারাদার দরকার। আমার আপনার দয়ার নবী মায়ার নবী বলেন, রে উম্মত, তুমি যদি প্রত্যেক দিন রাতের বেলায় সূরাতুল মুলুকটা তেলাওয়াত করো, যাও, কথা দিলাম আল্লাহ তাআলা তোমার জন্য কবরের মধ্যে একজন পাহারাদার নিযুক্ত করে দিবে। তোমার যখন কবরে শুয়ে দেওয়া হবে, রাখার সাথে সাথে যখন ফেরেশতা প্রশ্ন করার জন্য চলে আসবে, তোমার রব কি, তোমার ধর্ম কি, তোমার ইসলাম কি, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যখন এই প্রশ্ন করার জন্য আসবে, সূরাতুল মুলুকটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা রূপ দিয়া তোমার ডান পাশে দাঁড় করায় দিবে। ডান পাশ দিয়ে প্রশ্ন করতে আসলে ডান পাশে দাঁড়িয়ে যাবে, বাম পাশে এসে প্রশ্ন করতে আসলে বাম পাশে দাঁড়িয়ে যাবে, সামনে থেকে আসলে দাঁড়িয়ে যাবে, পিছন দিক থেকে আসলে দাঁড়িয়ে যাবে। বলবে, ও ফেরেশতারা, ও প্রত্যেক দিন রাতের বেলায় আমারে তেলাওয়াত করতো, ওরে কোনো ডিস্টার্ব করবি না, ও আরামের ঘুম ঘুমাইছে, ওরে ঘুমাইতে দি। এরপরে ফেরেশতারা চলে যাবে। এমন একজন পাহারাদার আমাদের সকলের দরকার আছে না নাই? কার কার আছে দেখি তো, ঠিক তো? এখন যদি বলি কি করিতে হইবে, কি করিতে হইবে, সূরাতুল মুলুকটা প্রত্যেক দিন রাতের বেলায় পড়িতে হইবে, ঠিক কিনা?
সবার পাহারাদার দরকার, হাত উঠায় ফেললাম। এটা হলো নির্বাচনী হাত, কিছু নির্বাচিত হাত আমার প্রয়োজন। একটা আসনের মধ্যে 10 জন প্রার্থী যখন দাঁড়ায়, 10 জন প্রার্থী কিন্তু নির্বাচিত হয় না, নির্বাচিত হয় একজন প্রার্থী। কয়জন? একজন প্রার্থী। অর্থাৎ আমি কিছু নির্বাচিত বান্দা দেখতে চাই, যারা প্রত্যেক দিন রাতের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন সূরাতুল মুলকটা পড়লে 2টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার হবে কবরে একজন পাহারাদার। কারা কারা রাজি আছেন নিয়মিত সূরাতুল মুলকটা পড়ব, কবরের পাহারাদার নিযুক্ত করব? অল্প কয়টা হাত, নির্বাচিত কয়টা হাত আমি দেখতে চাই। এই সবাই না, সবাই না, যারা পড়বেন, যারা শুধু পড়বেন শুধু তারাই উঠান যে আমরা পড়ব, কবরে আমাদের পাহারাদার দরকার, ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 2 নম্বর পুরস্কার হলো হাসরে একজন সুপারিশগার হয়ে যাবে কিয়ামতের ময়দানে। বড় কঠিন মুসিবতের ময়দান, বড় কণ্টকাকীর্ণ ময়দান। মাথার এক হাত কিংবা 1 বিঘত উপরে হবে সূর্য, আর ওই সূর্যের তাপের প্রখরতার কারণে মানুষের দেহ থেকে ঘাম বের হইতে থাকবে। কাহারো কাহারো টাকনো পর্যন্ত, কাহারো কাহারো হাঁটু পর্যন্ত, কাহারো কোমর পর্যন্ত, কাহারো কাঁধ পর্যন্ত। কেউ বা ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে। বাঁচানোর মতো কেউ নাই, কেউ নাই, আছেন কে? এমন একটা মুসিবতের ময়দান আমাদের সামনে আছে না নাই? তো ওই কঠিন মুসিবতের ময়দানে আমাদের একজন পাহারাদার দরকার। পয়গম্বর বলেন, যে ব্যক্তি প্রত্যেক দিন রাতের বেলায় সূরাতুল মুলকটা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার জন্য একজন পাহারাদার নির্ধারণ করে দিবেন, একজন সুপারিশগার নির্ধারণ করে দিবেন। ওই সুপারিশগার সূরাতুল মুলকটাকে একটা রূপ দিয়া সুপারিশগার বানায়া দিবেন। আর ওই সূরাতুল মুলকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবে, আল্লাহ ও আমারে প্রত্যেক দিন তেলাওয়াত করত, ওরে না মাফ করে দেন, ওরে না জান্নাত দিয়া দেন। বলতেই থাকবে, বলতেই থাকবে। কতক্ষণ পর্যন্ত বলবে? পয়গম্বর বলেন, সাহাবীরা রে তোমরা জানো নি কতক্ষণ পর্যন্ত সুপারিশ করবে? হাত্তা আদখালাতুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে না ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত জান্নাত দিবে না। অর্থাৎ সূরাতুল মুলকের সুপারিশে আল্লাহ তাআলা এক পর্যায়ে তাকে জান্নাত দিয়েই দিবে। এবার একটু বলেন তো, সূরাতুল মুলকটা তেলাওয়াত করলে লাভ না লস? বেশি না কম? তাহলে পড়বেন তো ইনশাআল্লাহ। আমি আলোচনার শুরুতে আমি সূরাতুল মুলকের ফজিলত আমি আপনাদেরকে শোনায় দিলাম, যাতে করে অন্তত পক্ষে 2 জন ভাইও যদি পড়ে, 2 জনও যদি পড়ে, আর এর একটা আমল, এর নেকি আমি পাবো কি পাবো না? পড়বেন তো ইনশাআল্লাহ। আর যারা পড়বে তাদের লাভ না লস? বেশি না কম? কত বেশি? কবরে যদি পাহারাদার হয়ে যায়, হাসরে যদি সুপারিশগার হয়ে যায়, এর চেয়ে নিশ্চিত গ্যারান্টি আর কি আছে? ঠিক কিনা? বাস শুধু এতটুকু নাই। সূরা সম্পর্কে, এই সূরাতুল মুলক সম্পর্কে পয়গম্বর বলেন, উম্মত আমার একটা স্বপ্ন আছে, আমার একটা স্বপ্ন আছে। এখানে অনেকে গ্রামগঞ্জের আছেন, অনেকে দাদা আছেন, অনেকে বাবা আছেন। অনেকের বাবার মনের আশা হলো, আমার 2টা ছেলে, আমি যদি 2টা ঘর উঠাইতে পারতাম, 2টা ছেলের বুঝাই দিতাম। কি ঠিক কিনা? অনেকের বাবার মনের আশা। অনেকের আশা থাকে, আমি যদি উত্তরের পিঠিতে একটা ঘর উঠাইতে পারতাম,
দক্ষিণ দিক দিয়ে যদি একটা ঘর উঠাইতে পারতাম, অথবা আমার 3টা ছেলে মেয়ে আমি যদি 3তলা একটা বিল্ডিং করতে পারতাম। এটা বাবার মনের আশা। অসচ্ছলতার কারণে ঘর উঠাইতে পারে নাই। বাবা দুনিয়া থেকে চলে গেছে, সন্তানটা জাপানে গিয়েছে, অর্থ স্বাবলম্বী হয়েছে, টাকা পয়সা রুজি রোজগার করেছে। বাড়িতে এসে বাবার কথাটা তার মনে আছে যে বাবার একটা স্বপ্ন ছিল, বাবার একটা স্বপ্ন ছিল দক্ষিণের বিড়িতে একটা ঘর উঠানো, 2তলা বিল্ডিং উঠানো। সন্তান এবার বাবার স্বপ্ন পূরণ করে। আশেপাশের লোকজন এসে জিজ্ঞাসা করে, কি করো? কয়, বাবার একটা স্বপ্ন ছিল দক্ষিণের বিড়িতে ঘর উঠানো, আমি বাবার সেই স্বপ্নটা পূরণ করতেছি। বাবা যদি বেঁচে থাকতো বাবা বড্ড খুশি হতো, ঠিক না? কিন্তু আজ বাবা বেঁচে নেই, তারপরেও আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতেছি। গত 17টা বছর আমরা দেখেছি কেউ কেউ আবার নিজের বাবার স্বপ্ন পূরণ করতে যায় শত শত আলেমকে পর্যন্ত জেলখানায় পড়েছে, ঠিক কিনা? সুতরাং ভালো করে মনে রাখতে হবে, বাবার স্বপ্ন পূরণ করবার জন্য এক একজনে এক এক কাজ করে থাকে। আমরা আমাদের নবীর স্বপ্ন পূরণ করব। পয়গম্বর বলেন, উম্মত রে, আমার একটা স্বপ্ন আছে, আমার মনে চায়, আমার মনের একটা স্বপ্ন হলো আমার প্রত্যেকটা উম্মত যেন সূরাতুল মুলুকটা হাফেজ হয়ে যায়, সূরাতুল মুলুকটা তার অন্তরে বদ্ধমূল হয়ে যায়, সূরাতুল মুলুক তার হাফেজ সে হয়ে যায়। নবীর স্বপ্ন হলো সূরাতুল মুলকের হাফেজ হওয়া। আল্লাহু আকবার! এটা নবীর স্বপ্ন। এটা কার স্বপ্ন? এটা মহানবীর স্বপ্ন। আমার আপনার নবীর স্বপ্ন আমি যেন সূরাতুল মুলকের হাফেজ হই, এটা নবীর মনে চায়। নবীর স্বপ্ন পূরণ করতে রাজি আছেন? আন্তাজে কইেন না। কিছু যুবক ভাই হাত তোলো তো, ইনশাআল্লাহ সামনে সমাগত রমজান আমরা নবীর স্বপ্ন পূরণ করব। হ্যাঁ, দলের স্বপ্ন পূরণ করছেন, মিছিলে যাচ্ছেন, দলের স্বপ্ন পূরণ করে আপনি সিল দিবেন। দলের স্বপ্ন পূরণ করতে যায় দৃশ্যমান পত্রিকার খবর দেখছেন যে এই তো সত্য, জেলখানায় বন্দী তার স্ত্রীর আত্মহত্যা, ঠিক কিনা বলেন? কিন্তু পয়গম্বরের স্বপ্ন পূরণ করলে পরে কবরে পাহারাদার, হাসরে সুপারিশগার। সুবহানাল্লাহ। সুতরাং আমরা পয়গম্বরের স্বপ্ন পূরণ করব তো? যদি বলেন আমরা তো কোরআনুল কারীম পড়তে পারি না, প্রথমত উত্তর হবে কেন পারেন না? বাড়ি করতে পারেন, কেন কোরআন পড়তে পারেন না? চাষাবাদ করতে পারেন, কেন কোরআন পড়তে পারবেন না? ছেলে মেয়ের বিবাহ শাদী দিয়া সুন্দর সেটেলমেন্ট করে দিতে পারেন, কেন কোরআন আপনি পড়তে পারবেন না? দল করতে পারেন, দলের মিছিলে যেতে পারেন, দলের পদ গ্রহণ করতে পারেন, কেন আপনি কোরআন পড়তে পারেন না? কেন পারবেন না? এটা হলো প্রথম প্রশ্ন। আপনাকে পারতেই হবে। কি বলেন? আপনাকে পারতেই হবে। তারপরেও যদি বলেন অনেক বয়োজ্যেষ্ঠ বাবা দাদা নানা যারা আছে, যদি বলে ফেলেন হুজুর বয়স হয়ে গেছে, এখন তো আমার মুখ দিয়া কথা বের হয় না, শুদ্ধ উচ্চারণ তো আর বের হয় না, এখন আমি কি করব? তাদের জন্য শুধুমাত্র দুর্বলদের জন্য সাজেশন হলো, আপনি আপনার ছেলেকে নাতিপুতিকে বলবেন একটা কোরআন শরীফ নতুন করে সুন্দর করে একটা কোরআন আমাকে কিনে দাও। কোরআনটা কিনে দিলে সোজা মসজিদে চলে যাবেন, ইমাম সাহেবকে যা বলবেন, ও উস্তাদ জি সূরাতুল মুলুকটা বের করে দেন। সূরাতুল মুলুকটা বের করে দিলে আপনি চিহ্ন দিয়া রাখেন। এশার নামাজ পড়ে দোকানে আড্ডাবাজি নয়, কোনো গল্প গুজব নয়, সোজা ঘরে চলে যাবেন। তাকের ভিতর থেকে কোরআন শরীফটা নিয়ে এবার সূরাতুল মুলুকটা খোলেন। সূরাতুল মুলুকটা খুলে আঙ্গুল দিয়ে হাতগুলো বোলান আর আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলতে থাকেন, আল্লাহ আমি যদি পারতাম পড়তাম। আল্লাহ আপনি যা বলেছেন সত্য বলেছেন, আল্লাহ আপনি যা বলেছেন সব সত্য বলেছেন। আমি যদি পারতাম
পড়তাম, হতে পারে এই কোরআনুল কারীমটা ধরার বরকতে, আঙ্গুল দিয়ে ইশারা করার বরকতে কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য এই সূরাতুল মুলকের হাফেজ বানাইয়া আমার আপনারে দাঁড় করাইতে পারেন কি পারেন না? হ্যাঁ পারেন তো? তিনি সব পারেন, যেটা আশা করিনি আমরা তিনি সেটা করিয়ে দেখিয়েছেন। তিনি কে? আল্লাহ তাআলা। সুতরাং এই যে তিনটা কথা বললাম, কোরআনুল কারীমের 29 নম্বর পারার প্রথম সূরা, যেই সূরার শুরুটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরার নাম হলো সূরাতুল মুলক। যেই আয়াতের মধ্যে আয়াত সংখ্যা মাত্র 30টা। যদি কেউ দৈনিক এক আয়াত করে মুখস্থ করে তাহলে মাত্র 30 দিনে সূরাতুল মুলকের হাফেজ হয়ে যাবে। আর যদি অর্ধ আয়াত করে মুখস্থ করে মাত্র 2 মাসের ব্যাপার, ঠিক কিনা? যদি বলেন তাও পারি না, এক অংশ করে 4 মাসে সূরাতুল মুলকের হাফেজ হয়ে যাবে। তাহলে তিনটা কথা বললাম, কবরে পাহারাদার, হাসরে সুপারিশগার, সূরাতুল মুলকের হাফেজ হইলে নবীর স্বপ্ন পূরণ হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে দৈনন্দিন সূরাতুল মুলক তেলাওয়াত করে কবরে পাহারাদার, হাসরে সুপারিশগার আর নবীর স্বপ্ন পূরণ করবার তৌফিক দান করেন, বলেন আমিন। এই সূরার শুরুটা হয়েছে তাবারাকাল্লাযী শব্দের মধ্য দিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব দিয়া শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন তিনি যিনি খালাকাল মাউতা, যিনি মউত সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, যিনি হায়াত সৃষ্টি করেছেন। বলেন তো মউত আর হায়াতের মালিক কে? আঙ্গুলটা উঠায় বলেন না কে? তাহলে আমরা বলি হায়াত আর মউত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বর্ণনা শৈলী হলো মউত আর হায়াত। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করেছেন হায়াত হলো 5 প্রকার। আমরা আছি দুনিয়ার হায়াতি, আমাদের আগে আরো 2টা হায়াতের জিন্দেগি শেষ হয়ে গিয়েছে। একটা হলো আলমে আরওয়াহ, রূহের জগতের হায়াত, আর একটা হলো মায়ের জগতের, মায়ের পেটের জগতের হায়াত। কিছু সময় আমরা রূহের জগতে ছিলাম, এরপরে আমরা মায়ের পেটের জগতে আসলাম। 2টা পেট অতিক্রম করে, 2টা হায়াত অতিক্রম করে আমরা আছি দুনিয়ার হায়াতে, ঠিক কিনা? আমাদের সামনে আছে আরো 2টা হায়াত, 2টা জগৎ। এর মধ্যে একটা জগতের নাম হলো কবর, আলমে বারজাখ, আলমে বারজাখ কবরের জগৎ। আরেকটা আছে হাসর থেকে জান্নাত আর জাহান্নাম, আখিরাতের জগৎ। এই 2টা হায়াত আমাদের সামনে বাকি। 2টা হায়াত শেষ করে আসছি, এখন আছি মধ্য জায়গার হায়াতের মধ্যে। এই হায়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? আগের 2 হায়াত নিজের ইচ্ছায় আসতে পারি নাই। দোনো হায়াতের মধ্যে ইচ্ছা করেছেন কে? আল্লাহ চেয়েছেন রূহের জগতে আমারে বানাবেন, বানিয়েছেন। আল্লাহ চেয়েছেন রূহের জগৎ থেকে আমার আপনাকে মায়ের পেটের জগতে দিবেন, দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আমার আপনারে দিলেন দুনিয়ার হায়াতে। এই হায়াতের মধ্যে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় বলে দিলেন, রে গোলাম, দুনিয়া দিলাম পরীক্ষা করবার জন্যে। কিসের জন্যে? পরীক্ষা করবার জন্যে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ফাহাসিবতুম, আই তোমরা কি ধারণা করো, আন্নামা খালাকনাকুম, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা, খামাখা, এমনিতেই, বিনা কারণে, বিনা উদ্দেশ্যে না। কোন একটা কারণে বানাইছি, কোন একটা উদ্দেশ্যে বানাইছি, কোন একটা কারণে বানাইছি, কোন একটা কাজে বানাইছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খামাখা বানান নাই। এই আল্লাহ তাআলা আমাদেরকে শুধু শুধু বানান নাই, এমনিতেই বানান নাই।
আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান আমি যেই কাজে বানাইলাম আমার বান্দাগুলো সেই কাজ করে কিনা, নাকি আমার কাজ রেখে অন্য কাজে দৌড়ঝাঁপ করে। এটা পরীক্ষা করবার জন্য বানাইছেন। আল্লাহ বলেন মাউতা ওয়াল হায়াতা, মউত আর হায়াত আমি সৃষ্টি করলাম কেন? লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি। তাহলে দুনিয়ার জগতের আমাদের কি জন্য বানাইছেন বলেন? সবাই বলেন কি পরীক্ষা করবেন সেই কথাটা আল্লাহ বলে দিলেন। আহসানু আমালা, আহসানু আমালা, কে কে সর্বোত্তম আমল করে, কে ভালো আমল করে। এখানে কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই আকসারু আমালা, কে বেশি বেশি আমল করে, না কে সবচেয়ে সুন্দর সুন্দর আমলগুলো করে, উত্তম আমল কে করে, এটা আমি পরীক্ষা করবার জন্য। সূরাতুদ দাহর খুলে দেখেন, আল্লাহ বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন আমি পরীক্ষা করবার জন্য। এক ফোঁটা ভেজাল নাপাক পানি থেকে আমি মানুষ সৃষ্টি করেছি, স্বাভাবিক পানিও না। খালাকনাল ইনসানা মিন নুতফা, এক ফোঁটা নাপাক পানি থেকে। কেমন নাপাক পানি? আমশাজ, যেই পানিটা হলো খলত মলত, ভেজাল ভেজাল। এক ফোঁটা ভেজাল নাপাক পানি থেকে আমি মানুষ সৃষ্টি করেছি। তার একমাত্র কারণ হলো নাবতালি, পরীক্ষা করার জন্য। কি করার জন্য? তাহলে আমরা হইলাম পরীক্ষার্থী। বলেন আমরা হইলাম, দুনিয়া হলো পরীক্ষার হল, দুনিয়া হলো পরীক্ষার হল। সুতরাং পরীক্ষার হলের মধ্যে যেমনি ভাবে আলোর স্বাধীনতা থাকে, পরীক্ষার হলের মধ্যে বাতাসের স্বাধীনতা থাকে, পরীক্ষার হলের মধ্যে সব কিছু লেখার স্বাধীনতা থাকে। ভুল লেখলে লিখতে পারি, শুদ্ধ লেখলেও লিখতে পারি, এমন একটা স্বাধীনতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নোত্তর সম্বলিত মহাগ্রন্থ কোরআনুল কারীম 30 বার আমাদেরকে দিয়ে দিলেন। এই দুনিয়ার মানুষেরা, পরীক্ষা আমি যা করব, প্রশ্ন আমি যা করব, সমস্ত প্রশ্নগুলো, সমস্ত উত্তরগুলো এই কোরআনুল কারীমের মধ্যে আমি দিয়ে দিলাম। তোমাদের হায়াতে জিন্দেগিতে এই প্রশ্নোত্তর সম্বলিত নোটটাকে ফলো করে তোমরা সেখান থেকে ভালো কাজগুলো করবে, ঠিক কিনা? প্রশ্ন আমাদের কাছে। গত করোনাকালীন সময়ে আমরা দেখলাম পরীক্ষা নেওয়া হলো এমন ভাবে যে ছাত্র ভাইয়েরা বই সামনে নিয়ে লেখা শুধুমাত্র উত্তরপত্রটা পাঠায় দেয়। তার মানে ফেল হওয়ার কোনো সমূহ সম্ভাবনা নাই, কারণ প্রশ্ন উত্তর দেখা দেখা লিখলে ফেল হওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন উত্তর সম্বলিত আমাদের হায়াতিক একটা মহাগ্রন্থ দিয়ে দিলেন। এটা দেখে দেখে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আমাদেরও ফেল হওয়ার কোনো সম্ভাবনা, তাহলে আমরা জিতব ইনশাআল্লাহ। কারা কারা জিততে রাজি? ঠিক তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে প্রশ্নোত্তর সম্বলিত কোরআন পাইলাম। এবার যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ কেন আমাদেরকে বানাইছেন? কেন আমাদের হায়াত দিলেন? কোন কারণে দিলেন? কোন উদ্দেশ্যে বানাইলেন? কেন আমাদেরকে বানাইলেন? আল্লাহকে যদি প্রশ্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমি মানব দানব সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই আওয়াজ দিয়ে বলেন না কার ইবাদত? আরো জোরে বলেন কার? কিন্তু এখন দেশে কি হচ্ছে? আল্লাহর ইবাদত ছেড়ে অন্যের ইবাদতে যোগ দিচ্ছে। এদিক দিয়ে আল্লাহ ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, আয় মসজিদে আয়,
হাইয়া আলাল ফালাহ, এখানেই তোর সফলতা। আর আমরা ভিন্ন দিকে দৌড়াচ্ছি, ভিন্ন দিকে যাচ্ছি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি না। কত বড় অন্যায় আমরা করতেছি। সুতরাং আল্লাহ ডাকলে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে কিনা? তাহলে আমরা এই কথাটা পাইলাম আয়াত থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। বলেন কি জন্য? পৃথিবীতে যত জিনিস আছে সমস্ত জিনিসের নাম আছে, সমস্ত জিনিসের কাম আছে। এই যে আমার হাতে, এটার নাম হলো কলম। বলেন এটার নাম কি? কলম। এই কলমের একটা কাজ আছে, কলমটা দিয়ে লেখা হয়। এই যে এটা হলো বোতল, বোতলের একটা কাম আছে, বোতলের ভিতরে পানি রাখা হয়, পান করা যায়। এই যে আমি মাথায় পড়েছি, এটার নাম পাগড়ি, এইটার নাম হলো পাগড়ি, এটা মাথায় পড়া হয়। এই যে আমার সামনে যে মাউথ, এটার নাম হলো মাউথ, এটার একটা কাম হলো সামনে রেখে কথা বলা হয়। পৃথিবীতে এমন কোন জিনিস নাই যেই জিনিসের নাম নাই, যেই জিনিসের কাম নাই। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের নাম আছে, প্রত্যেকটা জিনিসের নাম আছে, কাম আছে। আমার আপনার নাম হলো মানুষ। বলেন আমার আপনার নাম কি? আওয়াজ দিয়ে বলেন আমার আপনার নাম কি? মানুষ। আল্লাহকে আমি মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য। তাহলে এবার একটু বলেন তো আমার আপনার কাজের নাম। বলেন আমার আপনার কাজের নাম। আমার আপনার কাজের নাম হলো ইবাদত। এখন যদি আল্লাহকে বলেন আল্লাহ, ইবাদত কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ আল্লাহর রাসূলের করতে বলা কাজগুলো করা, আল্লাহ আল্লাহর রাসূলের যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দেওয়া, এর নাম হলো ইবাদত। ঠিক কিনা? সাদা সিধা উত্তর। আল্লাহ আল্লাহর রাসূল যা করতে বলেছেন তা করা, যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া। আমি আপনাদের জিজ্ঞেস করি, আল্লাহ আল্লাহর রাসূল আমাদেরকে নামাজ পড়তে বলছেন না ছাড়তে বলছেন? আল্লাহ আল্লাহর রাসূল আমাদেরকে নামাজ পড়তে বলছেন না ছাড়তে বলছেন? কারে কারে পড়তে কইছে বলতো? কারে কারে কইছে সেটুকু করেন। যারে 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 কইছে তারা তারা হাত তোলেন, আর যারে যারে আল্লাহ কয় নাই তারা তারা হাত তুলেন। তাহলে আমাদের সবাইকে বলছে, ঠিক কিনা? কিন্তু সবাই কি পড়ি? বলে। তাহলে দেখেন, ছেলেরাও বলছে, বাবারেও বলছে, মেয়েকেও বলছে, মাকেও বলছে। সম্ভবত আমাদের দেশের নেতাদেরকে আল্লাহ নামাজ পড়তে কয়নি। হ্যাঁ বলেন, আমাদের দেশের নেতাদেরকে নামাজ পড়তে বলছেন? আমি আওয়াজ বুঝি না। আরে বলছে কিনা যে আল্লাহর কথা মানে না, যে জমিনের মালিকের কথা মানে না, যে আসমানের মালিকের কথা মানে না, এর চাইতে বড় গাদ্দার আর হতে পারে না। যে আল্লাহর সাথে গাদ্দারি করে সে জনগণের সাথে গাদ্দারি করবে না, এর গ্যারান্টি কি? বলেন বলেন বলেন। আরেকটা, এই যে আপনাদের যে কুমিল্লা জনাব হযরত মাওলানা মুশতাক ফৈজি সাহেব মাঝে মাঝে কথা বলে, যে একটা কথা মনে পড়ে গেছে, বলবো, বলে না? বলে কিনা? তা আমারও একটা কথা মনে পড়ে গেছে। বেনামাজি, তো বেনামাজি যারা কারুনের দলে, তারা আপনারা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক, কিন্তু আপনাদের ঠিকের আওয়াজে মনে হয় এটা বেঠিক। ঠিক কিনা? বেনামাজি যারা কারুনের দলে, এটা উলামায়ে কেরাম এখানে উপস্থিত,
এটা কামিল মাদ্রাসা, এখানে হাদিস পড়ানো হয়, এখানে কোরআন পড়ানো হয়, এখানে ফিকহ পড়ানো হয়। সমস্ত আলেমদেরকে সাক্ষী দিয়া, সাক্ষী রেখে বললাম, বেনামাজি যারা কারণের দলে। ঠিক আছে কিনা? হাদিসে নাই? তাহলে একটু হাত তুইলেন, আমি সত্য বললাম না মিথ্যা বললাম, একটু হাত তুলে দেখাই দেন যে হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে এবার আপনাদের ইচ্ছা, কারণ বড় ভালো লোক ছিল মনে হয়, হ্যাঁ জালেম ছিল, ঠিক কিনা? সে গুম করত, সে খুন করত, আমি সেই আলোচনায় যাচ্ছি না। আমি শুধু এতটুকুন বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন খামাখানা, বিনা কাজে না, বিনা উদ্দেশ্যে না, একটা কারণে বানাইছেন। আমাদের হায়াত এমনিতেই দেন নাই, আমাদের জীবন এমনিতেই দেন নাই। কেমন যেন কারো কারো জীবনের দিকে তাকাইলে মনে হয় আল্লাহ যেন তারে নেতাগিরি করতেই বানাইছে। না, কারো কারো দিকে তাকাইলে মনে হয় যেন নির্বাচনের মিছিল করতেই তারে বানাইছে। কারো কারো দিকে তাকাইলে মনে হয় যেন তাকে সুদ খাওয়ার জন্যই বানাইছে। কারো কারো দিকে তাকাইলে মনে হয় সে অন্যের উপরে জুলুম করবার জন্যই বানাইছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? না ভাই, না ভাই, আল্লাহ রাসূল যা করতে বলেছেন তা করা, আল্লাহ রাসূল যা ছাড়তে বলেছেন তা ছাড়ার নাম হলো ইবাদত। ঠিক কিনা? আচ্ছা, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? ঈমানের পরে শ্রেষ্ঠ ইবাদতের নাম বলেন। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম, নবীজিকে যদি জিজ্ঞেস করেন, পয়গম্বর আমি নামাজ পড়ি না, আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা? পয়গম্বর বলেন, লা ঈমান লিমান লা সালাত লাহ, নামাজ নেই যার, পয়গম্বর বলেন ঈমান নাই। বলে না ঈমান নাই? তাহলে আমরা নামাজ পড়বো না ছাড়বো? নেতা যদি নামাজ না পড়ে নেতাও বেঈমান, বাবা যদি নামাজ না পড়ে বাবাও বেঈমান, ভাই যদি নামাজ না পড়ে ভাইও বেঈমান। কিন্তু আমরা দৃশ্যপটে দেখতে পাচ্ছি বহু দলের মিছিল চলে নামাজের সময়। ঠিক কিনা বলেন? নামাজের সময় যারা নামাজ বাদ দিয়ে মিছিল করবে, এরা আল্লাহর শত্রু, এরা জনগণের শত্রু, এরা দেশের শত্রু। আপনি বলেন আর না বলেন, আপনি বলেন আর না বলেন, এরা গাদ্দার, এরা গাদ্দার, এরা গাদ্দার, এরা হলো বেঈমান, বেঈমান, বেঈমান। এরা হলো কি? আমি শুধুমাত্র আপনার কান পর্যন্ত পৌঁছে দিলাম। দোয়া করি আল্লাহ আপনি আপনার বান্দাদের দিল পর্যন্ত পৌঁছায়। তাহলে যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খামাখা বানান নাই, কারণে কারণে বানাইছেন। সেই কারণের নাম হলো ইবাদত। সেই ইবাদতটা আমরা ঠিকঠাক মতো করি কি করি না? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে বেশি বেশি নামাজ পড়ে, কে বেশি বেশি রোজা রাখে, কে বেশি বেশি হজ করে, কে বেশি বেশি তাসবিহ পড়ে, এটা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন কে ভালো ভালো কাজ করে, কে ভালো ভালো কাজ করে। তাহলে আমরা আজকে থেকে নিয়ত করি আমরা ভালো ভালো কাজ করব। বলেন আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? ভালো 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 কাজ করার জন্য। বলেন কেন বানাইছেন? এই সবাই বলেন কেন বানাইছেন? এবার একটু বলেন তো, বিড়ি সিগারেট খাওয়া ভালো না খারাপ? আমি মনে বুঝাইতে পারি নাই। হ্যাঁ, খালি নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, হজ করা ভালো, যাকাত দেওয়া ভালো। এই ওয়াজ 63 বছর ধরে এই ময়দানে হয় নাই? হচ্ছে তো। আমি শুধু আপনাদেরকে এতটুকু জিজ্ঞাসা করলাম, বিড়ি সিগারেট খাওয়া ভালো না খারাপ? তাহলে আল্লাহ আমাদের বানাইছে ভালো কাজ করার জন্য। বাবা আপনি কেন খারাপ কাজ করেন? কেন করেন? কেন করেন? কেন করেন? আপনি কেন করেন? এটা ভালো না। বিড়ি সিগারেট খায় যারা জালেম তারা, বলেন যারা খায়রা কয় না, যারা খায়রা জানাই গেলাম। দুই একজন বাবা, দুই একজন দাদা, দুই একজন ভাই যদি কথাটা শুই না, একটুখানি বুঝা আল্লাহর দিকে তাকায় যদি ফিরে যেতে পারেন, কোরআন হাদিসের মজমাগুলো হলো শুদ্ধ হওয়ার মজমা, শুদ্ধাভিযান। কোরআনুল কারীমের তাফসীর গুলো হলো শুদ্ধ বিধান। ঠিক না? দেখবেন কয়েকদিনের মধ্যেই
আচরণ বিধি লঙ্ঘনের তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আচরণ বিধি লঙ্ঘন এসে যাবে দেখেন কিছুদিনের মধ্যে, কিন্তু মিছিলে আচরণ বিধি লঙ্ঘন হয় ওখানে হয় এই কিছুদিনের মধ্যে। এখানে কি ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা আছে? 63 বছর ধরে বয়ান শুনছেন যে মাহফিলগুলো হলো জান্নাতের বাগান, ঠিক কিনা? বিস্তারিত ব্যাখ্যাও শুনেছেন, আমি সেদিকে যাচ্ছি না, সামাজিক কর্মকাণ্ডের দিকে যাই। আল্লাহ কি আমাদেরকে বিড়ি সিগারেট খাওয়ার জন্য বানাইছেন? তাহলে কেন খান? তাহলে বলেন খাবো না। সবাই বলেন, সবাই বলেন, হাত উঠান, হাত উঠান, হাত এইভাবে নাড়া দিয়ে বলেন যেটি উঠায় নাই, যেটি উঠায় নাই, যেটি উঠায় নাই, সবটি উঠাই। চোখ চুলকাইতে কই নাই, নাক চুলকাইতে কই নাই, কান চুলকাইতে কই নাই, সবাই দুই হাত, দুই হাত, দুই হাত বলি লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে। ওই যে কথাটা বললাম, বিড়ি সিগারেট খায় যারা জালেম, তারা প্রশ্ন হতে পারে কেন বললাম, কেন বললাম? সুন্দর স্বচ্ছ হাওয়া, সকাল বেলার নির্মল হাওয়া, এইটা গ্রহণ করা প্রত্যেকের অধিকার, ঠিক কিনা বলেন? অক্সিজেন আল্লাহর পক্ষ থেকে স্বচ্ছ অক্সিজেন গ্রহণ করা, এটা প্রত্যেকটা মানুষের, এটা ব্যক্তি অধিকার। এই অধিকার দিয়েছেন কে? কিন্তু লক্ষ্য করে দেখেন, সায়েন্স বলে, গবেষকরাও বলে, বিড়ি সিগারেটের প্যাকেটের মধ্যেও লেখা থাকে এটা গ্রহণ করে যারা, সেবন করে যারা, ক্যান্সার হওয়া এর চাইতে মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা আছে কিনা? বিড়ি সিগারেট খায় যারা, তার পাশে যারা এর ধোঁয়া গ্রহণ করে, খাইলে যতটা ক্ষতিকর এর ধোঁয়াও ততটা ক্ষতিকর। একজন মানুষ খায় না, আপনি তাকে নিজে খেয়ে আপনি অক্সিজেনকে দূষিত করে তাকে দিলেন। আপনি কত বড় জালেম, কত বড় জালেম বাবা! আপনার সিগারেট খেতে মনে চায়, বিড়ি খেতে মনে চায়, কিনে আপনি আপনার বেডরুমে ঢুকেন, কেন আপনি ওপেন খাবেন? এটা সামাজিক বিশৃঙ্খলা, সমাজের সুন্দর অক্সিজেনকে নষ্ট করা হয়, এটা মানুষের অধিকার খর্ব করা হয়। আপনি মানুষের অধিকার খর্ব করে কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন? আমি আসার পথেও দেখে আসলাম কোন কোন জায়গায় বড় বড় ক্যাম্প বানাইয়া ওর ভিতরে কেমন যেন ইট খোলা বানাই দিচ্ছে, ইটা খোলা বানাই ফেলছে। এরা আমার সমাজে ইনসাফ করবে, অসম্ভব কথা, ঠিক কিনা বলেন? মানেন আর না বলেন, স্বাভাবিক অক্সিজেন থেকে আমাদের উপরে জুলুম করতেছে, অক্সিজেন দিয়ে অক্সিজেনটা পর্যন্ত নষ্ট করে ফেলতেছে, যেটা আল্লাহর কুদরতি অক্সিজেন, এটাকে দূষিত করে ফেলতেছে। 10 কারণে বিড়ি সিগারেট খাওয়া হারাম। কয় কারণে? 10 কারণে। উলামায়ে কেরামের কাছ থেকে মাসালা জেনে নেবেন। অনেকে বলতে পারে, বিভিন্ন সুরত বের করতে পারে, এই জন্য কথাটা ডাইরেক্ট বললাম। 10 কারণে বিড়ি সিগারেট খাওয়া হারাম। 1-2টা কারণ নয়, 10টা কারণ। যাই হোক, আমি যে কথাটা বললাম, আল্লাহ তাআলা আমাদের ইবাদতের জন্য বানাইছেন। ঈমানের পরে শ্রেষ্ঠতম ইবাদতের নাম হলো নামাজ। ঈমানের পরে শ্রেষ্ঠতম ইবাদতের নাম নামাজ। পড়বো না ছাড়বো? এই ভাইরা, পড়বো না ছাড়বো? আমি আলোচনার একটা সীমানায় এসে আপনাদের কাছে জানতে চাই, নামাজ পড়লে লাভ না লস? বেশি না কম? কমসে কম 5টা লাভ হয়। নামাজ পড়লে কমসে কম 5টা লাভ হয়। 1 নম্বরে রিজিকের অভাব থাকে না। তাহলে ওই যে মিছিলে নিয়ে আপনার এই 500 টাকা ধরায় দেয়, মিছিলে নিয়ে 1000 টাকা ধরায় দেয়, আপনি ভাবলেন আপনি রিজিক পেয়ে গেলেন। না, আল্লাহ বলেন, লা ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহর কথা হলো, তুই নামাজ পড়, আমি তোর কাছে রিজিক চাই না, আমি তোরে রিজিক দেই। রিজিক দেনে ওয়ালা কে? এই আর আওয়াজ দিয়ে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? সুতরাং যিনি রিজিক দিবেন আমি তার কাছে চাইব, আমি তার কাছে চাইব ইনশাআল্লাহ। তাইলে নিয়মিত নামাজ পড়লে লাভ না লস? একটা লাভ হইল, জীবনে রিজিকের অভাব হবে না। রিজিক বলতে সুদ কি রিজিক নাকি? বলেন, ঘুষ, চাঁদাবাজির টাকা, এগুলো কি রিজিক নাকি? এগুলোর রিজিক হলো এমন 5 বছরের মজা, 10 বছরের সাজা, ঠিক কিনা?
5 বছরের মজা 10 বছরে। এই সুদের রিজিক হলো এরকম। এটা তো দুনিয়াতে, আর আখিরাতে হলো যেই সাজার কোনো শুরু আছে শেষ নাই, এমন রিজিক আমরা চাই না। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এমন হায়াত আমরা চাই যে হায়াতে কোনো সুদের সংযোগ নাই, যে হায়াতে কোনো ঘুষ নাই, যে হায়াতে কোনো চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, দখলবাজি নাই। এমন এক হায়াত চাই। কারা 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 কারা? লিল্লাহি তাকবীর। তাহলে এমন হায়াতের জন্য শর্ত হলো ঈমান আর আমল। ঈমান আর আল্লাহ কয় লিয়াবলুয়াকুম, আমি দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি বেশি ভালো কাম করে, কে ভালো ভালো কাজ করে, কে ভালো ভালো কাজ করে, এটা আমি দেখতে চাই, এটা আমি পরীক্ষা করতে চাই। আমরা যদি ভালো কাজ শুরু করে দেই, আমাদেরকে ভালো হায়াত রিজিক দিনে ওয়ালাকে। তাহলে নামাজ পড়লে 1 নম্বর লাভ হলো রিজিকের অভাব হবে না। 2 নম্বর লাভ হলো কবরে আযাব। 3 নম্বর লাভ হলো হাসরে আযাব হবে না। 4 নম্বর লাভ হলো আমলনামা ডান হাতে দিবেন কে? এই আমলনামা 12 তারিখে আমলনামা প্রকাশ পাবে। আমলনামা, ঠিক কি না? 12 তারিখে আমলনামা প্রকাশ পাবে। যারা পাস করবে তারা 2 আঙ্গুল উঠায় ছবি তুলে বলবে আমি পাস করছি, ঠিক কি না? তারা মিষ্টি খাওয়াবে, এই ঢোল তবলা দিয়ে মিছিল পর্যন্ত করবে, রং মিছিল পর্যন্ত করবে, আনন্দ মিছিল পর্যন্ত করবে। এটা বাস্তব না বাস্তব? করে না? কিন্তু কোরআন খুলে দেখেন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানের পাশ ফেলের কথা, আনন্দ মিছিলের কথাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কা এর মধ্যে বলে দিয়েছেন, فأما من أوتي كتابه بيمينه, যাদের আমলনামা হবে ডান হাতে। বলেন কোন হাতে? ডান হাতে। উঠান 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 উঠান, একটু কষ্ট দিয়া যায় আজকে। কোন হাতে? ডান হাতে। চাই কি চাই না? এই বলেন ডান হাতে চাই কি চাই না? তাহলে এই ডান হাত দিয়া কোন বেনামাজিরে সিল দেওয়া যাবে? বুঝলেন? এক চোর, 2 ভিক্ষুক। মনে পড়ে গেছে আরেকটা কথা, মনে পড়ে গেছে, কইলা মনে। 2 ভিক্ষুক, একটা হইলো ল্যাংড়া আর একটা হইলো কানা। একটা হইলো ল্যাংড়া আর একটা হইলো কানা। ভিক্ষা করতে করতে যাচ্ছে, মানে ল্যাংড়ায় কানারে কয়, দোস্ত রে, সামনের বাড়ির দরজার মধ্যে, গেটের মধ্যে একটা লিচু গাছ দেখা যায়, টসটসে পাইকার হয়েছে লিচু। আচ্ছা আপনারা বলেন তো, কানাই কি দেখে? বলেন কানাই কি দেখে? দেখে না। কিন্তু ল্যাংড়াই তো দেখে। ল্যাংড়াই দেখে না? তো ল্যাংড়াই দেখছে, দেখা কানারে যখন কইছে, কানারে এত সুন্দর লিচু। আচ্ছা আপনারা বলেন, এখন কি ল্যাংড়াই কি গাছে উঠতে পারে? দেখেন পেশটা কোন জায়গায়। ল্যাংড়ার চোখ আছে, কানার পাও আছে। ল্যাংড়ার চোখ আছে আর কানার পাও আছে। এখন ল্যাংড়ায় ওরে কয়, শোন, আমি তো আর গাছে উঠতে পারবো না, তুই এক কাজ কর, তুই আমার লগে লগে আয়। লিচু গাছ তো সচরাচর একটু নিচু থাকে না, তোর কান দিয়ে উঠলেই আমি মোটামুটি লিচু গাছ পর্যন্ত পাবো, ধরতে পারবো। আমরা তো ভিক্ষুক মানুষ, আমরা তো আর দিব না, চুরি করে খেয়েছি। তো ঠিক আছে, কানায় যায়া দাঁড়াইছে, ল্যাংড়ারে কান্দ তুললা। এখন এবার ল্যাংড়ায় দেখা দেখা ভালো ভালো লিচুগুলো ছিঁড়ছে। মানে কানাই কি দেখছে 10টা ছিঁড়ছে না 15টা ছিঁড়ছে? হ্যাঁ বুঝেন, কিন্তু কথা যে কোন দিক যাইতেছে আল্লাহই জানে। এই যখন লিচু ছিঁড়ছে, ছিঁড়ার পরে নিচে আইসা ওরে 2-3টা দিছে, বাকি 15টা ছিঁড়া ওরে 2-3টা দিয়া এবার নিজে সবগুলো রাখছে। সবগুলো যদি না রাখতো তাহলে আল্লাহ যে কইছে ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ, যে আমি তোরে যা দিলাম তা দিয়ে তুই আখিরাতে বাড়ি বানা। আল্লাহ কইছে আখিরাতে বাড়ি বানাইতে,
উজায়া লন্ডনে বাড়ি বানায়, ইংল্যান্ডে বাড়ি বানায়, জার্মানে বাড়ি বানায়। ও যদি বেশি না নিত তাহলে কি পারতো? বলেন তাহলে কি পারতো? মোটামুটি একটু লামসাম এই কানারে দিছে, দিয়া এবার ভাগ বটরা কইরা খাইছে। আপনারা একটু বলেন দোষটা কার? হ্যাঁ, ল্যাংড়ার দোষ। আর হুজুরি কইছে কানার দোষ। ল্যাংড়ার দোষ না, এদিক থেকে ল্যাংড়ার দোষ। বলেন এদিক থেকে আরো কিছু বলেন, ল্যাংড়ার দোষ না কানার দোষ? দোনোটার কানার না? যাই হোক, বিভিন্ন মতভেদ সৃষ্টি হয়ে গেল। আহা, কি সুন্দর করে দুইজনে পরামর্শ কইরা দুইজনে মিললে চুরি করছে, আর এখন একজনকে দোষ দেন না? আরে দোষ তো দোনোটারই, ঠিক কিনা বলেন? একজনে হাতটা ছিঁড়ছে, আরেকজনের সহযোগিতা করছে। এবার বলেন দুইজনের দোষ না একজনের? একজনের না দুইজনের? দুইজনের দোষ। তাহলে আমগো দেশের নেতারা হইল ল্যাংড়া, ল্যাংড়া আমরা হইলাম কানা। 500 টাকা পকেটে ঢুকাই দিয়ে খানা বানায় দেয়। আমাদের ঘরে চইরা তেল চুরি করে, আমাদের ঘরে চইরা রাস্তার চুরি করে, রাত চুরি করে, গম চুরি করে, ঠিক কিনা ঠিক? এজন্য খুব সাবধান, খুব সাবধান। আপনি নিজে চোর হয়েন না, চোরের পক্ষ নেয়া চোর হবেন না। আমরা তাকেই দেখতে চাই যে কোরআন মানে, যে আল্লাহ মানে, যে নবী মানে, আল্লাহর সিদ্ধান্ত মানে, ঠিক কিনা বলেন? আমরা এমনটাই চাই। আমরা আগামীর বাংলাদেশ চোর মুক্ত চাই, আমরা আগামীর বাংলাদেশ নামাজ যুক্ত চাই, বেঈমান মুক্ত চাই, গাদ্দার মুক্ত চাই। ইনশাআল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। যাই হোক, যে কথাটা বললাম, নামাজ পড়লি 4 নম্বর লাভ হলো আমলনামা ডান হাতে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার আমলনামাটা ডান হাতে হবে, ওই আমলনামা নিয়া কিয়ামতের ময়দানে ওই মানুষটা পর্যন্ত আমলনামা নিয়া দৌড়ায়া বলবে, ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া, বলবে এই যে দেখো আমার আমলনামা ডান হাতে, পড়ে দেখো আমার আমলনামা ডান হাতে। যখন মানুষের ধারে ধারে ঘুরবে কিয়ামতের ময়দানে, সেদিন বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। একের পর এক যখন বলতে থাকবে, যাও তুমি তোমার আমলনামা নিয়া নিরাপদে জান্নাতে চলে যাও। আবার অপরজন যার আমলনামা বাম হাতে, সে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, আমার আমলনামা যদি নাই হইতো, আমার আমলনামাটা যদি নাই হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। আমার ক্ষমতা আমারে বাঁচাইতে পারে নাই, আমার দাপট আমারে বাঁচাইতে পারে নাই, আমার ধনাঢ্যতা আমারে বাঁচাইতে পারে নাই, হালাকা আন্নী সুলতানিয়া। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু। সেদিন বলবে, ও ফেরেশতারা, ওরে ধর, ওরে বান, ওর আমলনামা শুধুমাত্র বাম হাতে দেওয়া হবে, স্বাভাবিকভাবে দেওয়া হবে না। রে ভাই না, স্বাভাবিকভাবে দেওয়া হবে না। বাম হাতের মধ্যে আমলনামাটা দেওয়ার আগে বাম হাতটাকে লোহার মতো শক্ত করি এই বুকের ভিতর দিয়া এত জোরে চাপ দিবে যে পিছন দিক থেকে হাতটা যখন বের হয়ে যাবে, এরপরে আমলনামা হাতের মধ্যে দিবে। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তুমি তোমার আমলনামা। বলবে, আল্লাহ এমন আমলনামা এমন ভাবে দিয়েছেন যে আমি আমলনামা পড়তে পারি না, আমি তো আমলনামা পড়তে পারি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা রে, ওর মাথার গাঁটটাকে একটু ঘোরায়া দে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘাড়ের রগগুলো এত শক্ত করে দিবেন, ফেরেশতা এসে এত জোরে ঘাড়টাকে ঘোরাবে যে ঘাড়ের রগগুলো টাস 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 করে ফেটে ছিঁড়ে যাবে। পিছন দিকে যখন তাকাবে, তাকানোর সাথে সাথে আমলনামা দেখবে, আমলনামা দেখার সাথে সাথে আফসোস করতে থাকবে, হায় আমার আমলনামা যদি না হতো। আমরা এমন আমলনামা চাই, এমন আমলনামা চাই। বাম হাতে চাই না ডান হাতে?
নামাজ আছে যার, ডান হাতে আমল নামা আছে। নামাজ নাই যার, আমল ডান হাতে আমল নামা নাই তার। সুতরাং আমি আবারও জিজ্ঞেস করি, আমল নামাটা ডান হাতে না বাম হাতে? ঠিক তো? আল্লাহ রাব্বুল আলামিন এবার বাম হাতে আমল নামা দেওয়ার পরে বলবে খুযুহু ফাগুল্লু, ওরে ধর, ওরে বান। সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুক। ১-২ গজ শিকল দিয়া না, আগুনের ৭০ গজ শিকল দিয়া ওরে বান, ওরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। ও যতই বাঁচতে চাইবে ওরে বাঁচার কোনো সুযোগ নাই। ওই জাহান্নামের মধ্যে, ওই জাহান্নামের মধ্যে যখন তাকে ফেলে দেওয়া হবে, আল্লাহ বলেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, সেখানে কোনো বন্ধু নাই। ঠিক কিনা? সেখানে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। ও ভাই, যেই নেতার বিরুদ্ধে এখন দৌড়াইতেছি, অমন নেতাদের পিছনে যদি দৌড়াই, আমরা কিন্তু কোনো সহযোগী পাবো না। সুতরাং আল্লাহর ঘরে যায়া ৫ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। নামাজ পড়লে ৫ নম্বর লাভ হলো, বিনা হিসাবে জান্নাত দিবেন কে? বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ৫ ওয়াক্ত নামাজ পড়ে আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।